হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে চিকেন কারি। তো কিভাবে আমি চিকেন কারিটা তৈরি করছি তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। কি কি লাগছে, কতক্ষণ টাইম নিচ্ছি, সমস্ত বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলো প্রথমেই আমি আর দেরি না করে শুরু করে দিই। দেখো, প্রথমে আমি নিয়েছি এখানে পেঁয়াজ আন্দাজ মতো, মাংস আন্দাজ মতো নেবে। নিয়েছি টমেটো কুচি, আদা বাটা, এদিকে নিয়েছি রসুন বাটা, আর নিচ্ছি এখানে জিরে পাউডার সানরাইসের, লঙ্কা গুঁড়ো, ফোড়নে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর এদিকে আমি মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটাতে লবণ, হলুদ, একটু সর্ষের তেল, তোমরা চাইলে টক দই দিয়ে করতে পারো। আমি ওখানে একটু লেবু চিপে নিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো প্রথমে দেখো, আমি ফোড়ন দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা ভেজে নিয়ে একে একে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসটা আমি মোটামুটি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে এটা ভেজে নিতে হবে, কিছুটা ভেজে নেবে, ভেজে নিলে একটু ভালো হয়, কেন কি একটা গন্ধ সেটা থাকে না। তো ভালোভাবে তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে এতে আমি একে একে ভাজা হয়ে যাওয়ার পর একে একে এবারে মশলাগুলো দিয়ে দিতে হবে। তো কী কী মশলা যেগুলো তোমাদের দেখালাম সেগুলো ইউজ করছি। আদা বাটা প্রথমে, দেন আমি দিয়ে দিব রসুন বাটা। পুরোটাই তোমরা মাংসর পরিমাণ বুঝে ব্যবহার করবে। আমি এখানে নিয়েছিলাম 2 কেজি মাংস একটা প্রোগ্রামের জন্য। আমি এখানে একটু বেশি মাংস রান্না করেছিলাম সেদিন। তো তোমরা আন্দাজ মতো নেবে। দেখো, গোটা টমেটোগুলো দিয়ে দিয়েছি। গোটা টমেটোর পরিবর্তে তোমরা বেটেও দিতে পারো টমেটোটা। আর দিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য কয়েক দানা চিনি দিয়ে ভালোভাবে এবার গোটা মাংসটা কষিয়ে নিতে হবে। দেখো, ভালোভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, তেল ছেড়ে দিয়েছে এখানটায়। এটা আমি গ্রেভি একটা পোলাওয়ের সাথে যেহেতু করেছিলাম, তো এটা ঝোল করব না, আমি গ্রেভি একটা রাখবো, হালকা মাখা মাখা, যেটা কষা বলে সেই ধরনের। তো দেখো, এখানে প্রচুর জল ছেড়েছে। তোমরা যদি টক দই বা লেবু দিয়ে ম্যারিনেট করে রাখো, অনেক পরিমাণে জল ছাড়ে। তো সেই জলেই মোটামুটি মাংস সেদ্ধ হয়ে যায়। তো খুব সাধারণভাবে একটা রান্না, ঘরোয়া রান্না, খুব বেশি এখানে হ্যাঙ্গাম কিছুই নেই। নর্মাল যেভাবে চিকেন কারি করে, তো সেইভাবেই আমি করেছি। তো তোমাদের সাথে এর আগেও আমি চিকেন কারি বিভিন্ন রকম পদ্ধতিতে শেয়ার করেছি। এটাও আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো, এভাবে আমি ভালোভাবে রান্না করে নিয়েছি। তো এটা আমার লাস্ট স্টেজ, এটা মাংসটা পুরোপুরি প্রিপেয়ার হওয়ার। তো সেই পরিস্থিতিতেও তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। এই অলমোস্ট ডান। এবার জলটা একটু শুকিয়ে আসলে এটা নামিয়ে নেব। তো শেষটা তোমাদের দেখিনি, একদম শুকনো শুকনো করে নামিয়েছি। দেখো, একদম এইভাবে গ্রেভি একটা ভাব রেখেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করো, আর ভালো লাগলে লাইকস আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।